জঙ্গল আর পাহাড়ে ঘেরা আদিবাসী রাজ্য ঝাড়খণ্ড, পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার আর দক্ষিণে উড়িষ্যা। বিচিত্র ভাষা, সংস্কৃতি আর ধর্মের মানুষের বাস এখানে। জলপ্রপাতের এই রাজ্যটি আমাদের অতুল্য ভারতেরই লুকিয়ে থাকা একটি রত্ন। এই রাজ্যের সাথে জড়িয়ে রয়েছে বীর সংগ্রামী বিরসা মুন্ডার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন আর আধ্যাত্মিকতা এখানে একই সূত্রে গেঁথে গেছে। আর রয়েছে প্রকৃতির মায়াবী রূপ। এত কিছুর অমোঘ আকর্ষণকে উপেক্ষা করার মতো সাহস নেই আমার। তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততাকে দূরে রেখে আরও একবার নতুন পথে ছুটে চলা, প্রতিবেশী রাজ্যটিকে নতুন করে আবিষ্কার করা আর নতুন ইচ্ছাটানায় ভর করে নতুনকে ছুঁয়ে দেখা। কী কী দেখলাম জানতে হলে আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে রয়েছি। আমি এসে গেছি ট্রেন ধরতে। এখন বাজে রাত্রির 10টা। আমার ট্রেনটি হলো 23টা, মানে 11:25-এ। তো প্রথমে জানিয়ে রাখি আমি আজকে যাচ্ছি কোথায়। আমার আজকের গন্তব্য হলো ঝাড়খণ্ড, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এর আগে আমি ঝাড়খণ্ডে গেছি, কিন্তু আমি এবার নতুন নতুন সমস্ত জিনিসকে এক্সপ্লোর করতে আমি ঝাড়খণ্ডে যাচ্ছি। আর আমি যে ট্রেনটিতে করে যাচ্ছি সেই ট্রেনটি হলো হাওড়া বিকানির এক্সপ্রেস। হ্যাঁ, আমি নেমে যাবো পরেশনাথে। তো পরেশনাথকে আমি সেন্টার করে আমি ঘুরতে থাকবো ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন জায়গা। তো এই দেখুন বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে ভারতের অবস্থান, ভারতের মানচিত্রে ঝাড়খণ্ড রাজ্যের অবস্থান, আর ঝাড়খণ্ড রাজ্যের মানচিত্রের ভেতরে গিরিডির অবস্থান। তো আমার আসল গন্তব্য হলো গিরিডি। আমি পরেশনাথে নেমে যাবো এবং পরে আবার আসবো সেখানে। তো এই দুটো জায়গা, গিরিডি আর পরেশনাথ, এই দুটোকে সেন্টার করেই আমি বেসিক্যালি এই ট্রাভেল ব্লগটা তৈরি করছি। এটা ঝাড়খণ্ড রাজ্যের ভেতরে অবস্থিত। আর দেখুন ডান দিকে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, যেখান থেকে আমি যাত্রা শুরু করছি। যাবো ক্রমশ আমি পশ্চিম দিকে এবং দেখবো এই দুটো জায়গা। দেখুন এই ট্রেনটি দিয়ে দিয়েছে। এখন আমার প্ল্যাটফর্মে একটি WDM ইঞ্জিন একে হল করে নেয়। সেটি LHB রেখের সুন্দর দেখতে একটি ট্রেন, হয়তো এটা সুপারফাস্ট ট্রেন, হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। অ্যাকচুয়ালি হাওড়া যোধপুর আর হাওড়া বিকানির এই দুটো ট্রেন একে অপরের সাথে রেক শেয়ার করে। তো আজকে ছিল হাওড়া বিকানির এক্সপ্রেস। দেখুন এসি ক্যামেরাগুলো। আমাকে একটু পেছন দিকে যেতে হবে কারণ আমি নন এসিতে ট্রাভেল করবো। এই ট্রেনটিতে প্যান্ট্রিকার আছে। দেখুন প্যান্ট্রিকার দিয়েই এই এসি কম্পার্টমেন্টের সিরিজটা শেষ হচ্ছে। বিশাল অ্যামাউন্টের এসি কোচ দেওয়া আছে ট্রেনটিতে। অন্তত 11টা থেকে 12টা তো হবেই। এরপরে শুরু হলো S6। আমার ওয়েটিং লিস্টের টিকিট আছে, তো আমি যে কোনো কামরায় ট্রাভেল করতে পারি নিয়ম অনুযায়ী। তো আমি S6-এই উঠবো, বেশি এগোবো না, কারণ অনেক হাঁটতে হচ্ছে আমাকে। ট্রেনটা অত্যন্ত লম্বা। তো ট্রেনটিতে যথেষ্ট ভিড় আছে বন্ধুরা। তখন ঘটনা হচ্ছে যে আমি ম্যানেজ করেছি একটা সিট, কারণ ওয়েটিং লিস্টের জন্য তো কোনো ফিক্স সিট থাকে না। যাই হোক, এটা ম্যানেজ করে বের করেছি একটা সিট। সেখানে বসেই আমি যাবো। যেতে খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না, 4.5 ঘন্টার মতো লাগে পরেশনাথ অবধি যেতে। তো দেখা যাক কীরকম হয় সফরটা। খারাপ হবে না, তবে একটু হেক্টিক হতে পারে, হয়তো ঘুমোতে একটু সমস্যা হবে। তা ভোরবেলা নেমে যাবো। সফরটা খুব লম্বা নয়। তো বিকানির এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে দিলে বন্ধুরা। দেখুন হাওড়া স্টেশন ছেড়ে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এর গন্তব্য হলো বিকানির, রাজস্থান। অতিক্রম করবে অ্যাপ্রক্সিমেটলি 2000 কিলোমিটার। আর আমি সফর করব এই ট্রেনে করে 310 কিলোমিটারের মতো। আমি নেমে যাব পরেশনাথে। কাল ভোরবেলা আসছে পরেশনাথ। 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগে আসতে।
সাপের মতো এঁকে মেঁকে ট্রেনটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। দেখুন এই ট্রেনটা অত্যন্ত লম্বা, 24টা কম্পার্টমেন্ট আছে, আমি গুনে দেখলাম। তার মধ্যে রয়েছে 11টা এসি, একটি প্যান্ট্রিকার এবং অসংখ্য সেকেন্ড ক্লাস কোচ। এছাড়া তোর পাওয়ার জেনারেটর, ভ্যান এগুলো থাকবেই। এই হলো ট্রেনটার কনফিগারেশন। রাত্রির 11:25 এই ট্রেনটি ছেড়ে যায় বিকানিরের পথে, আর এটা যায় ওই বর্ধমান, আসানসোল, পরেশনাথ এবং বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গার ওপর দিয়ে। তো যদি প্রয়োজন হয় আমি এই ট্রেনটিতে করে রাজস্থানে যেতে চাই। আমার ভালো লেগেছে ট্রেনটির কনফিগারেশন দেখে। তো ভবিষ্যতে হয়তো আমি এই ট্রেনটিতে করে একবার রাজস্থান সফর করব, সেরকম ইচ্ছে রইল। তো কর্ড লাইন দিয়ে বন্ধুরা ট্রেনটি আস্তে আস্তে অ্যাক্সিলারেট করছে আর ডানকুনির দিকে এগোচ্ছে। ডানকুনি হয়ে এটি বর্ধমান কর্ড ধরবে আর চলে যাবে বর্ধমানের দিকে, তারপরে আসানসোল হয়ে চলে যাবে ঝাড়খণ্ডে, ধানবাদ অতিক্রম করে পরেশনাথের দিকে যাবে। আমি পরেশনাথই নেমে যাব। রাত্রে বাইরে নিকশ কালো অন্ধকার থাকার জন্য সেভাবে ভালো কিছু দেখা যাচ্ছে না ফুটেজটা, তো তবুও আমি মাঝখানে দেখাবো আপনাদের অল্প অল্প করে। আমরা প্রবেশ করছি বর্ধমান জংশনে বন্ধুরা। পৌঁছে গেল বর্ধমান। পৌঁছাতে টাইম নিল 1 ঘন্টা 15 মিনিট মাত্র। 1 ঘন্টা 15 মিনিটে বর্ধমান পৌঁছে গেল বিকানির সুপারফাস্ট। প্রচণ্ড গতিতে, ঘন্টায় আমার মনে হয় গড় গতিবেগ ছিল 90 কিলোমিটারেরও বেশি, গড় গতিবেগ যেটা। আর সর্বোচ্চ গতি 140 ছুঁই আমার যতদূর মনে হয়েছে। এবং দারুণ ফাস্ট মুভমেন্ট ছিল ট্রেনটির এই সেকশনটাতে। বর্ধমান জংশন ছেড়ে ট্রেনটি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। এবার নেক্সট বড় স্টেশন পড়বে আসানসোল, মাঝখানে পড়বে দুর্গাপুর। এই হলো রাতের ট্রেনের অবস্থা বন্ধুরা। যথেষ্ট গতিতে বিকারিং সুপারফাস্ট ট্রেনটি আসানসোলের পথে ছুটে চলেছে। তো এই হলো রাতের আসানসোল জংশনের অবস্থা বন্ধুরা। জাস্ট এই মুহূর্তে আসানসোল জংশনে ঢুকলো হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। ভোর 4টে বন্ধুরা।
পারসনাথ স্টেশনে আমি নেমে গেলাম ট্রেন থেকে। দেখুন হাওড়া বিকানির দাঁড়িয়ে আছে, হাওড়া বিকানির সুপারফাস্ট দাঁড়িয়ে আছে। 4 ঘন্টা 45 মিনিট লাগলো এই 306 কিলোমিটার দূরত্ব কভার করতে। তো এবার আমার গন্তব্য হলো হোটেল, আমি একটু রেস্ট নেব। তো গিরিটি যাওয়ার জন্য একটা গাড়িতে উঠেছি বন্ধুরা, এই পরেশনাথ স্টেশন থেকে, পারসনাথ স্টেশন থেকে। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 35 কিলোমিটারের মতো। আর এখন ভোর প্রায় 4:30টার কাছাকাছি বাজে, ওয়েট করে আছি আরও কিছু লোক উঠবে। তো আমি গাড়িটাতে করে গিরিটিতে গিয়ে হোটেলে একটু ফ্রেশ হব। তারপর সকালে যা যা জায়গা স্পটগুলো আছে, গিরিটির চারপাশে অফবিটগুলো আছে, সেগুলো ঘুরতে বেরোবো। পারসনাথেও আসবো, এখানে সুন্দর পারসনাথ হিলস আছে, তো সেখানে উঠবো এবং অনেক কিছু দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকবেন। তো হোটেল অরবিটসের রুম টুলটা ছোট্ট করে করিয়ে নিই বন্ধুরা। দেখুন এখানে মাঝখানে একটা খাট আছে, সুন্দর একটা ফটো ফ্রেম আছে খাটের ঠিক পাশটায়। এদিকে এসি, সুন্দর জানলা আছে। আর এদিকে চা বানানোর বন্দোবস্ত, টিভি রাখা আছে। এইখানে একটা বড় টেবিল আছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা রুমটা, এটা হচ্ছে বাথরুমটা। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড। আর ওই দিকটা হচ্ছে শাওয়ার এরিয়াটা। রুম তো আপনারা দেখলেনই বন্ধুরা। এটা হলো হোটেল অরবিটসের রিসেপশনটা। এই যে রিসেপশন এরিয়াটা, যথেষ্ট ভালো হোটেলটা। তো এই হচ্ছে এরিয়াটা যেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। দেখুন এখানে বুফে সিস্টেম করা আছে। ওখানে টোস্ট, ব্রেড, তারপরে কর্নফ্লেক্স এই ধরনের জিনিস রাখা আছে, দেখতে পাচ্ছেন। আর আমি জাস্ট এখানে ওয়েট করে আছি, আমার ব্রেডটা বানিয়ে দেবে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। দেখুন টোস্ট, ডবল ডিমের আমলেট, এখানে পেঁপে আর কলা। তো এই দিয়ে আমি ব্রেকফাস্ট সারছি সকালে। সিম্পল ব্রেকফাস্ট বাট হেলদি। আর ব্রেকফাস্ট সেরে আমি উশ্রী ওয়াটারফলস আর খান্ডৌলি ড্যাম দেখতে যাব। তো আমি ভালোই হোটেলটা পেয়েছি বন্ধুরা। ওভারঅল আপনাদেরকে দেখালাম ঘরের রুমটা, খাবারের ডাইনিং এরিয়াটা, রিসেপশানটা। তো দেখুন বাইরে থেকে হোটেলটা কীরকম দেখতে। তো এইরকম হচ্ছে হোটেলটা। এটা হচ্ছে অরবিটস জিম, ওদের জিমও আছে ওইখানে, ফ্যামিলি স্যালন আছে। আর এদিকে আবার অরবিটস যে অ্যাকচুয়াল যেখানে হোটেলের রুমগুলো রয়েছে আর কি, যেখানে থাকে আর কি মানুষ এসে, তো সেই পার্টিকুলার প্রপার্টিটা এরকম দেখতে প্রপার্টিটা। তো এই ঢুকেই হচ্ছে রিসেপশন, আর সামনেই রয়েছে লিফট লবি এরিয়া, যেখান থেকে আপনারা উপরে যেতে পারবেন। তো এখানে বেড়াতে আসলে আমি রেকমেন্ড করবো এই হোটেলে আসুন। হোটেলের চার্জে খুব বেশি তা না, ওই রুমগুলো যেগুলো দেখালাম ওর চার্জ হচ্ছে 1900 টাকার কাছাকাছি, সমস্ত নিয়ে আর কি, ট্যাক্স সব কিছু নিয়ে 1900 টাকা। তো আমি বলবো রিজনেবল, ঠিকঠাকই। তো বন্ধুরা আমি এই মুহূর্তে খান্ডৌলি ড্যাম আর উশ্রী ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো এখন সকালে বেশ গরম আছে, সকালবেলা প্লেজেন্ট ছিল ওয়েদারটা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে রোদ্দুর উঠছে, গরম পড়ছে।
যাই হোক, এখানে ওয়েদারটা বেশ ড্রাই, আর ড্রাই হওয়ার জন্য একটা সুবিধা আছে, ঘামটা কম হবে। তো আমি গাড়ি বুক করে নিয়েছি হোটেল থেকে, উনি আমাকে নিয়ে যাচ্ছেন। দেখুন উনি আমাকে নিয়ে যাচ্ছেন। এবার যেতে টোটাল কিলোমিটার ওয়াইজ পড়বে প্রায় 55 to 60 মতো, আর টাইম লাগবে প্রায় 4-5 ঘন্টা তো লাগবেই। তো সঙ্গে থাকুন, আমি বোটিং করব এখানে যে খণ্ডালি ড্যামটা আছে, আর যে ওয়াটারফলসটা আছে ওখানে জল একটু কম আছে এখন, তবুও আমি জায়গাটাতে যাবো, লোকেট করব, এবং জায়গাটা খুব সুন্দর শুনেছি, সেখানে ব্লগিং করবো, এবং পরে যখন জল বেশি হবে বর্ষাকালে তখন আসবো। জায়গাটা দেখুন বন্ধুরা, এই রাস্তাটা, টোপোগ্রাফিটা, এটা মানে ঠিক হিল বলা যাবে না, তবে হাইল্যান্ড এরিয়া বোঝা যাচ্ছে দেখে। আর দুদিকে গাছগুলো কি সুন্দর রয়েছে, এবং তার মধ্যে দিয়ে রাস্তাটা বেন্ড হচ্ছে, একটা বিউটিফুল সিনারি দেখা গেল, খুব সুন্দর সিনারিটা। এবং দুদিকে এদিকে ফরেস্ট রয়েছে অনেকটা দূর দিয়ে। আমার অনেকটা এই জায়গাটা পুরুলিয়ার মতো লাগছে, একদম সেম। যদিও পুরুলিয়া, ছোটনাগপুর, মালভূমি, ছোটনাগপুর প্ল্যাটো, এটা ছোটনাগপুর প্ল্যাটোর জন্য দেখতে অনেকটা একই রকম, সেই জন্য এর টোপোগ্রাফি আর পুরুলিয়ার টোপোগ্রাফিতে বেশ সিমিলারিটি আছে। খুবই সুন্দর জায়গা, আমি এরকমই এক্সপেক্ট করেছিলাম, সেই জন্য এসেছি এখানে, এরকম পাবো এক্সপেক্ট করেছিলাম। তো সঙ্গে থাকুন, খুব সুন্দর 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 জায়গা আমি দেখাতে চলেছি। বন্ধুরা, এই গাড়িটাতে করে আমি এসেছি এখানে, এই যে এই গাড়িটা বড় গাড়ি, মানে দুজনেই ছিলাম আর কি। ফ্যামিলি নিয়ে আসলে এই গাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, কিন্তু একাদের পক্ষে আর কি গাড়িটা অনেক বড় হয়ে গেছে, আর লোক কম, তাতে আর কি এরকম অবস্থা। যাই হোক, একটু ক্লান্ত লাগছে, কারণ অনেকটা জার্নি করেছি, আর সেরকম ঘুমও হয়নি রাতে। জানেনই যে 7 তাড়াতাড়ি পারসনাথে আমাকে নেমে যেতে হয়েছে। হ্যাঁ, তারপর সেখান থেকে আমি এলাম গিরিডিতে। হ্যাঁ, তারপরে একটু রেস্ট নিয়ে, একটু ফ্রেশ হয়ে, তারপরে ব্রেকফাস্ট করে এরকম গাড়িতে করে এলাম। তো এই সামনেই হচ্ছে উশ্রী ওয়াটারফলস। দেখুন, আমি ক্যামেরাটাকে ঘোরাচ্ছি ওইদিকে। এই যে এরিয়াটা আছে, এইখান থেকে দেখা যায় উশ্রী ওয়াটারফলস। কি সুন্দর জলপ্রপাতটি। জায়গাটার উচ্চতা হলো সেখানে সমুদ্রতল থেকে অ্যাপ্রক্সিমেটলি 990 ফিট, মানে 1000 ফিটই ধরুন। আর এই উশ্রী যে নদীটা, মানে বরাকর যে নদীটার কথা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, সেই নদীর জলধারাটা 39 ফুট থেকে 40 ফুট ওপর থেকে নেমে আসছে। হ্যাঁ, এখানে অনেকগুলো জলধারা রয়েছে, বাঁদিকে একটা, হ্যাঁ এখানে সাইডে একটা, আর ওই দিকে আর একটা ছোট্ট জলধারা গিয়ে একটা এখানে ছোট লেকের মতো তৈরি হয়েছে। তো সামনে এটা বয়ে যাচ্ছে এবং ঢুকে গেছে ওই জঙ্গলের মধ্যে। এই নদীটাই বরাকর নদী নাম নিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গে যেরকম বরাকর নদী আছে আমরা দেখেছি, তো এটাকেই বলে উশ্রী ওয়াটারফলস। তো আমি বলবো, জীবন যদি হয়ে যায় বিশ্রী, তাহলে শটাং চলে আসুন উপভোগ করতে এখানে উশ্রী। যেখান থেকে আপনাদেরকে ওয়াটারফলসটা দেখিয়েছিলাম, তার সাইড দিয়ে একটা রাস্তা আছে, একটু নিচের দিকে নেমে আসা যায়। তো সেই রাস্তাটা দিয়ে আমি একটু নিচের দিকে নেমে এলাম। নেমে এসে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে চলেছি আমি এই জলপ্রপাত থেকে কেমন লাগে। দেখুন, এই দেখুন, এটা আরেকটি অ্যাঙ্গেল।
নামবেন বন্ধুরা। হলো কি, আমার কালকে সকাল থেকে এখন অবধি 24 আওয়ার্স কেটেছে এখানে, কিন্তু ভাবা হচ্ছে কখন রাত্রে শুতে যাওয়া হচ্ছে, এই ধরনের জিনিসগুলো অত খেয়াল থাকে না। আমাদের মেন ফোকাস থাকে ভিডিওগ্রাফি করার দিকে, আর আপনাদের আনন্দ দেওয়ার দিকে। তো আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে যে খান্ডোলি ড্যামের দিকে, যেখানে অনেক রকম অ্যাডভেঞ্চার হবে গিয়ে। লেকের যেটা সামনে দেখুন একটা হিলক মতো, কি সুন্দর। আর এখানে একটা অদ্ভুত জিনিস আছে, এই দেখাই। এই দেখুন এখানে একটা কুমির বানিয়ে রেখেছে আর্টিফিশিয়াল। এই যে এটা পাথর দিয়ে বানিয়েছে এটাকে। যাই হোক, আমি আবার ড্যামের দিকে এই যে এখানটা হিলকটা, পাহাড়টা এখানে ওঠে যায় ওপরে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে ওঠে পাহাড়ের মাথায়। বর্ষাকাল এবং শীতকালে আসলে পরে খুব ভালো হয়, এখানে গরম আছে আজকে, আর বেশ একটা ড্রাই গরম রয়েছে। তা আমি এগোচ্ছি ক্রমশ ড্যামের দিকে, খান্ডোলি ড্যাম। তো এখানে ভেলপুরি টেলপুরি বিক্রি হচ্ছে, আর এইখানে একটা রাইড মতো করা আছে, ছোটো বাচ্চারা এখানে এসে এই রাইডটা করতে পারে। আইসক্রিম আছে, আইসক্রিমের ব্যবস্থা আছে, খেতে পারে গরমকালে। আমার এখন খেতে ইচ্ছা করছে, একটা আইসক্রিম খেতে পারলে ভালো হয়, কিন্তু আমি আগে বোটিংটা করে আসি, ওইটা হচ্ছে মেন জিনিস। ওখানে যাবো। তো এইগুলো পরতে হবে, লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেট করে বোটিং করতে হবে বন্ধুরা। দেখুন, তো আমি টিকিট করালাম 590 টাকা। স্পিড বোটে উঠবো, 8 থেকে 10 মিনিট ঘুরবো এটা পরে। তো বোটে উঠেছি বন্ধুরা, एडवेंचर। जैकेट पहनो, जैकेट पहनो, जैकेट पहनो। ব্যাপক লাগছে, আলটিমেট অ্যাডভেঞ্চার। जैकेट पहनो नहीं तो इधर आइए, बाहर आइए। जैकेट पहनो नहीं तो बाहर आइए। তো এই হলো খান্ডোলি ড্যাম। খান্ডোলি ড্যাম তো, খান্ডোলি তো, হ্যাঁ, খান্ডোলি। খান্ডোলি লেক। খান্ডোলি লেকের স্পিড বোট রাইড। দেখুন এই হলো লেকটা, এই যে উপরে করছি ক্রমশ, এই হলো লেকটা। দারুণ এক্সপিরিয়েন্স। রোদ্দুরটা একটু চড়াই আছে, সেই জন্য একটু গরম লাগছে বেশি, কিন্তু বাট স্টিল জলের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আলটিমেট এক্সপিরিয়েন্স হচ্ছে। এইভাবে আমরা ঘুরবো 7-8 মিনিট। ओ भाई बैठो, सीट पर बैठो, सीट पर बैठो, जैकेट पहनो, सीट पर बैठो, ওই হিলকটা দেখা যাচ্ছে। सीट पर बैठो, जैकेट पहनो, सीट पर बैठो, जाओ इधर। सीट पर बैठो, सीट पर बैठो, पहले बैठो, पहले बैठो। अरे बैठो ना यार, बैठने के लिए बोला, बैठो। और जैकेट पहनो, जैकेट पहनो। चलिए चलिए आप चलिए, वो पहन लेगा। ये कपिल, जैकेट पहनो, जैकेट पहनो, जैकेट पहनो। घूमने की जगह नहीं, जो बाहर ना जाओ, आराम से बैठो उधर में। এটা কি ভাইয়া? এটা ড্যাম। এই যে দেখুন এই ড্যামটা, চলো ভালো করে ঘোরাও তুমি, ভালো করে ঘোরাও। এবার স্পিড দিল, আলটিমেট এক্সপিরিয়েন্স, আলটিমেট এক্সপিরিয়েন্স। এটা ঘোরা রয়েছে, তাহলে টিকিট পেয়ে যাবে। দারুণ বোট অ্যাডভেঞ্চার হচ্ছে।
দারুণ এক্সপিরিয়েন্স হলো এটা। ফিরে এলাম আমরা। चलो 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 इधर आ जाओ। আমাদের ওই পয়েন্টে এসে আবার ছেড়ে দিল। मार दे দুর্দান্ত অভিজ্ঞতা, এটা দারুণ অভিজ্ঞতা। এই জিনিসটা আমি এর আগে করেছিলাম একবার চান্ডিল লেকে, তো সেই সেই স্মৃতিটা আবার ফিরে এলো এখানে। খুব সুন্দর। এখন একটা আইকনিক জিনিস, আইকনিক ফিগার, যে লোহাকে মারছে এইভাবে। অনেক জায়গাতেই এই মূর্তিটা আমি দেখেছি এইভাবে রাখা আছে। তো যে রাজ্যে যাবো সেই রাজ্যের আইকনিক জিনিস যদি না তুলি তাহলে পরিপূর্ণতা আসে না। সেই জন্য এটা একটা তুললাম, সামনে পেলাম। এটা হচ্ছে খান্ডালি পার্কটা, খান্ডালি লেকে যেখানে বোটিং করলাম তার ঠিক সামনেই পার্কটা বানিয়েছে এরা। তো এই পার্কের মধ্যেই ঘোরাঘুরি করবো কিছুক্ষণ। রোদ্দুরটা একটু বেশি আছে আজকে, সেই জন্য একটু সূর্য থেকে দূরে রাখারই চেষ্টা করছি নিজেকে। একটু হালকা লু আছে, তাপমাত্রা 40-এর কাছাকাছি, উইথ হিউমিডিটি লেভেল খুবই কম, ঘাম হচ্ছে না, কিন্তু একটা লু আছে। চেষ্টা করবেন এখানে বর্ষাকালে বা শীতকালে আসতে, গরমকালে একটু কষ্ট হবে আসলে, কিন্তু ঠিক আছে। রাতের দিকে ওয়েদারটা ভালোই থাকে, হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় একটা। এই যে দেখুন পার্কের পেছনে পাহাড়টা, সিঁড়ি দিয়ে পার্কের ভেতরে ঢুকছি, আরও এগোচ্ছি, নামছি। আজকে ছুটির দিন বলে অনেকেই এসছে, অফিসের দিন হলে আসতে পারতো না। এই যে অনেকে বসে আছে। তো খান্ডলি ড্যাম আর খান্ডলি পার্ক দেখে বন্ধুরা আমরা এবার ফিরছি। তো ফেরার পথে আমি এই সুগারকেন জুস খাচ্ছি। তো এটা গরমকালে খুবই ডেলিশিয়াস, দারুণ লাগে খেতে। তো সুগারকেন জুস খেয়েটে আমি হোটেলে ফিরবো। আর আপনাদের জন্য আমি আনছি সেকেন্ড এপিসোড, যেখানে আমি পরেশনাথ হিলস ট্যুরটা দেখাবো, পরেশনাথ পাহাড়ে উঠবো। সেটার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর আমি আজকে এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। এটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। তো সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, টেক কেয়ার, বাই।